আমার কাছে মনে হয় বর্তমান সময়ের 90% মানুষই এই পিঠাটার নাম জানে না। আদিকাল থেকেই বাংলাদেশের মানুষের কাছে এই পিঠাটা বেশ জনপ্রিয় হিসাবেই পরিচিত ছিল, কিন্তু বর্তমান সময়ে এই পিঠার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আপনারা যদি এই পিঠার নাম জেনে থাকেন আমাকে এই পর্যায়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ভিডিওর লাস্টে এই পিঠার নাম এবং এটা কোন অঞ্চলের ফেমাস পিঠা আমি সেটা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমার লাগছে আতপ চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি। পোলাওয়ের চাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চাল থেকে পানিটা ঝরিয়ে নিয়ে চালগুলো শুকিয়ে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে প্রথমে 1 কাপ নিয়েছিলাম, পরবর্তীতে আবারও হাফ কাপ মিলিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা হয়। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধ এই পিঠাতে ব্যবহার করলে টেস্টটা আরেকটু ইনহ্যান্স হয়। তার সাথে বেকিং পাউডার আমি ব্যবহার করেছি 2 চা চামচ। তো এখন সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিব, যাতে সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আচ্ছা, এই পর্যায়ে পিঠার মূল ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে কলা। আমি এখানে সাগর কলা নিয়েছি, তবে ট্রেডিশনালি এখানে যেই বাংলা কলাগুলো আছে বা দেশি কলা যেটা, সেটা ব্যবহার করা হয়। আপনারা চাইলে এই পিঠার পরিমাণ অনুযায়ী 3টা পর্যন্ত সাগর কলা